হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে বানিয়ে দেখাবো চিড়া ভাজা। আর একদমই কিন্তু দোকানের স্টাইলের চিড়াটা আমি ঘরেই বানিয়ে দেখাবো। আর একদমই কম সময়ের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায়। আর দোকানের মতন একদমই সাদা ধবধবে চিড়া আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চিড়া, আর সঙ্গে নিয়ে নিয়েছি বেশ অনেকটা চীনাবাদাম, সঙ্গে নিয়েছি শুকনো লঙ্কা 3 পিস, আর নিয়েছি কারি পাতা বেশ কটা। তো এখানে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখানে একটা আমি ছাঁকনি ব্যবহার করেছি। অবশ্যই এরকম একটা ছাঁকনি যদি ঘরে থাকে অবশ্যই ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু একটাও চিড়া পুড়ে যাবে না। তো শুকনো চিড়াটা এইভাবে ছাঁকনির উপরে দিয়ে একটা চামচের দ্বারাই এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু কয়েক সেকেন্ড এটা ভাজতে লাগবে। এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে চিড়া ভাজাটা। তো দেখুন এটা কতটা কম সময়ে আমি ভেজে নিলাম। অবশ্যই ভাজার পর এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে, সেক্ষেত্রে যে এক্সট্রা তেলটা থাকবে সেটা কিন্তু একদমই নিচে পড়ে যাবে। তো এখানে একটা টিস্যু পেপারের উপর আমি নিয়ে নিয়েছি চিড়া ভাজাগুলো। আর সেম প্রসেসে আমি আবারও যে চিড়াটা ছিল তো সেটাও আমি ভেজে নিলাম। আর আমি দুইবারে কিন্তু এই 1 কাপ চিড়া ভেজে নিয়েছি। দেখুন একদম সাদা ধবধবে কিন্তু চিড়া ভাজাটা হয়েছে। একই সঙ্গে আমি এই ছাঁকনির উপর দিয়ে কারি পাতাটাও ভেজে নিচ্ছি। আর এটাও কিন্তু একদমই মুচমুচে হবে, অবশ্যই এটাও কিন্তু পুড়ে যাবে না। তো দেখুন বন্ধুরা, এটা একদমই কিন্তু গ্রিন কালারই আছে যে কারি পাতাটা আমি ভেজে নিলাম। সেম প্রসেসে আমি এই চীনাবাদামটাও কিন্তু এই ছাঁকনির উপর দিয়ে ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু চীনাবাদামটাও আমার উঠানোর জন্য একদমই প্রবলেম হবে না, আর খুব ভালোভাবে কিন্তু এটা ভেজে নেওয়া যাবে। কিন্তু চিড়াটার থেকে এই বাদামটা ভাজতে একটু বেশি সময় লাগবে। তার মানে ওই 1-1.5 মিনিটের মতন সময় লেগেছে আমার এটা ভাজতে। আর একটু লালচে করে ভেজে নিয়েছি। অবশ্যই এইভাবে ভেজে নেবেন, তাহলে একদমই কাঁচা থাকবে না বাদামটা। তো এটাও ভাজা হয়ে গেল, আর আমি খুব ভালোভাবে এটাকে ঝাঁকিয়ে নিয়েছি। আমি এই চিড়া ভাজার উপর নিয়ে নিলাম বাদামটাও। সেম প্রসেসে আমি শুকনো লঙ্কাটাও ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা কিন্তু চিড়া ভাজাতে বেশ ভালো লাগে। তো এটাও আমি ছাঁকনির উপর এইভাবে ভেজে নিলাম। দেখুন কতটা কম সময়ে আমি চিড়া ভাজাটা আমি বানিয়ে দেখালাম। আর এরকম ছাঁকনি থাকলে অবশ্যই কিন্তু এটা ব্যবহার করবেন, সেক্ষেত্রে চিড়া কিন্তু একদমই পুড়ে যাবে না। একদম দোকানের মতন সাদা ধবধবে চিড়া কিন্তু ঘরে আপনি বানিয়ে নিতে পারবেন। তো দেখুন আমার রেডি হয়ে গেল চিড়া ভাজা। আর এই যে কারি পাতার যে ডালগুলো আছে সেগুলো এবার আমি পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর পাতাগুলোও কিন্তু একদমই অন্যরকম লালচে কালার হয়ে যায়নি, এটাও কিন্তু একদমই গ্রিন কালার আছে, দেখতে বেশ ভালো লাগছে। এবার আমি এটার মধ্যে কিন্তু একদমই লবণটা ইউজ করিনি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি যখনই এটা আমি পরিবেশন করব তখন আমি একটু উপর থেকে বিট নুন ছিটিয়ে দেবো, তাহলে আমার এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আপনারা নিজেই দেখুন এটা কতটা সুন্দর হয়েছে ভাজাটা। আমার তো মন বলছে শুধু দেখেই যায়। আমি অনেকবার ট্রাই করেছি ঘরে, তো আমি সেম এমনই রেজাল্ট পেয়েছি, তাই আমার ভীষণ ভালো লেগেছে। আমি ভাবলাম আপনাদেরকেও শেয়ার করা যায়, তার জন্য আমি এই চিড়া ভাজা রেসিপি নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আমি দেখিয়ে দিলাম কত সহজভাবে কিন্তু চিড়াটাকে ঘরে বানিয়ে নেওয়া যায়। তাহলে আর দেরি কিসের, যদি ঘরে এরকম চিড়া থাকে যে কোনো চিড়া দিয়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। দেখুন আমি হাতে নিয়ে এটাকে একটু ডলে নিলাম, আর সঙ্গে সঙ্গে কিন্তু কত সুন্দরভাবে হাতের সঙ্গে মিশে যাচ্ছে। পাতাটাও কিন্তু যে কারি পাতাটা ভেজে নিয়েছি এটাও কিন্তু হাতের সঙ্গে মিশে যাচ্ছে। বন্ধুরা, তাহলে চিড়া ভাজাটা কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর এইভাবে কিন্তু বেশ অনেক দিন সংগ্রহ করে রাখা যায়। অবশ্যই এইভাবে ভেজে নেওয়ার পর একটা বন্ধ জায়গাতে, মানে কোনো কিছু বাউলের মধ্যে এটাকে রেখে দিতে পারেন, কোনো ডিব্বার ভিতর ভরে। তো আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।